হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। গত ভিডিওতে আমরা ক্যাশ হিরো সিরিজের অর্ধেকটা দেখেছিলাম, যার লিঙ্ক পিন কমেন্টে দেয়া আছে। তো এই সিরিজে আমরা সাংউ সহ আরো বিভিন্ন ক্যারেক্টার পেয়েছি, যাদের প্রত্যেকেরই অদ্ভুত সব সুপার পাওয়ার আছে। আর একদম শেষ সিনে দেখেছিলাম প্রায় 400 কোটি ওনের বিনিময়ে সাংউ তার সুপার পাওয়ার বিক্রি করে দিচ্ছিল মান্ডান ভ্যানগার্ড অর্গানাইজেশনের একটি এজেন্সি বিহমার কাছে, যার মালিক হলো আন্নার বাবা ওন্ডু। তবে সাংউকে তার পাওয়ার বিক্রি করতে বাধা দিচ্ছিল কোরিয়ান সুপার হিউম্যান সোসাইটির দুজন মেম্বার বানমি এবং হোইন। আর এরপর ঠিক কি কি ঘটেছে সেটাই মূলত আজকের ভিডিওতে দেখব। তো আজকের ভিডিওতে সবাই একটা করে লাইক দিয়ে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো এপিসোড 5 শুরু হলে দেখা যায় হোইন ল্যাবের ভিতরে ঢুকে স্নাইপার দিয়ে টাকার ব্যাগের উপরে শুট করে। এতে টাকাগুলো সব উড়ে যায়। একই সময়ে বাইরে থেকে বানমি পাওয়ার ইউজ করে ইলেকট্রিসিটি সাপ্লাই নষ্ট করে দেয়, ফলে অন্ধকারে গার্ডদের মাইন্ড ডিস্ট্রাক্ট হয়ে যায়। ব্যাগের উড়ে যাওয়া টাকার কয়েকটা নোট সাংউয়ের হাতে এসে পড়ে। এতে সে পাওয়ার পেয়ে যায় এবং হাত পায়ের বাঁধন ভেঙে নিজেকে মুক্ত করে ফেলে। এরপরে গার্ডদের মেরে ল্যাব তছনছ করে ফেলে। আসলে ওরা মূলত তিনজনে মিলে আগেই ল্যাবে ঢুকে ডেটা চুরি করার প্ল্যান করে রেখেছিল, আর সেই প্ল্যানের অংশ হিসেবেই সাংউ পাওয়ার বিক্রির নাম করে ল্যাবে ঢুকেছিল। তো সাংউ আর হোইন মিলে লকার ভেঙে ল্যাবের ফাইলগুলো বের করে নেয় এবং ল্যাবের সব সিরামে আগুন লাগিয়ে দেয়। ততক্ষণে আরও গার্ডেরা চলে আসলে তাদের সাথেও কিছুক্ষণ ফাইট করে তারা জানালা দিয়ে বাইরে লাফ দেয়, কিন্তু বাইরেও গার্ডেরা ছিল। তবে এ সময়ে বানমি গাড়ি নিয়ে এসে তাদেরকে উদ্ধার করে তিনজনেই পালিয়ে যায়। এরপরে তারা ফাইলগুলো ঘেটে জানতে পারে সুপার হিউম্যান সিরাম থেকে ওরা বিভিন্ন ধরনের সাংঘাতিক ড্রাগ বানাচ্ছে। ফাইলের ভেতরে তারা একটা চিরকুটও পায়। এই চিরকুটে লেখা কথাগুলোই আজকে অফিসে আসা ক্লায়েন্ট নাথান বলেছিল। তাই সাংউ বুঝে যায় এই নাথান কোনো সাধারণ লোক না। আসলে এই নাথানই হলো আন্নার ভাই এবং ওন্ডুর ছেলে। তো এদিকে নাথানকে ল্যাবে যেতে দেখা যায়। ল্যাবের সায়েন্টিস্ট জানায় এক্সট্রা সতর্কতা হিসেবে চেয়ারম্যান ওন্ডু আগেই অরিজিনাল সিরামগুলো সরিয়ে নিয়েছিল, তাই ল্যাব ধ্বংস হলেও তাদের কোনো ক্ষতি হয়নি। নাথান তখন সায়েন্টিস্টকে নেক্সট প্রজেক্ট শুরু করতে বলে। অন্যদিকে সাংউ অফিসে গিয়ে নাথানের ফর্মটা বের করে। ফর্মে নাথানের অ্যাড্রেস লেখা ছিল। সেই অ্যাড্রেস ধরে তিনজনই নাথানের বাড়িতে যায়, কিন্তু বাড়িতে কেউই ছিল না। সেখানে একটা দূরবীন রাখা ছিল। দূরবীনটা দূরের একটা বিল্ডিংয়ে ফোকাস করে রাখা হয়েছিল। সাংউ দূরবীনে চোখ রাখতেই দেখে কিছু ড্রাগ অ্যাডিক্টেড মানুষ উঁচু বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করছে, আর বিল্ডিংয়ের ঠিক নিচেই নাথান দাঁড়িয়েছিল। সে সাংউকে লক্ষ্য করে হাত নাড়াতে শুরু করে, মানে নাথান আগে থেকেই জানতো সাংউ তার বাড়িতে আসবে, তাই সে দূরবীনটা এদিকে ফোকাস করে রেখে এসেছিল। সাংও বুঝে যায় এবার তাদের খুব নৃশংস এক শত্রুর সাথে লড়াই করতে হবে। যাই হোক, পুলিশের ঝামেলা এড়াতে সাংও পরের দিন হোইনকে নিয়ে থানায় যায়। ডিটেকটিভ হিয়ন জিজ্ঞাসাবাদ করতে এসে হোইনকে দেখে একটু বিরক্ত হয়। এরা মূলত দুজনে পূর্ব পরিচিত। হিয়ন সাংউকে বকাঝকা করে ওয়ার্নিং দেয় সে যেন আর কখনো হিরোগিরি না দেখায়, না হলে নেক্সট টাইম থেকে জেলে ঢোকানো হবে। বাইরে এসে সাংউ হোইনকে হিয়নের ব্যাপারে জিজ্ঞেস করলে হোইন জানায় হিয়নও তাদের মতোই সুপার হিউম্যান, তবে তার এক্স্যাক্টলি পাওয়ার কি সেটা হোইন তখনই জানায় না। এদিকে নাথানকে দেখা যায় সে বাড়ি ফিরে দেখে আন্না ডিনার টেবিলে বসে আছে। আন্না এবং নাথান ভাই বোন হলেও তাদের সম্পর্কটা অনেকটা শত্রুর মতো। দুজনে যখন ছোট ছিল তখন একবার আন্না নাথানকে শুটো করে দেয়, যদিও গুলিটা নাথানের কানের নিচ দিয়ে বেরিয়ে যায়, শুধু কানের লতিতে সামান্য কেটে যায়। নাথানকে ডিনার টেবিলে বসতে দেখে আন্না বলে সেদিন তোকে আমার মেরে ফেলাই উচিত ছিল। তবে নাথান কিছু বলার আগেই সেখানে তাদের বাবা ওন্ডু চলে আসে। নাথান ড্রাগ দিয়ে গতরাতে কয়েকজনকে মেরে ফেলেছে, এই ব্যাপারে তারা আলোচনা শুরু করে। নাথানের এসব পাগলামি আন্না একদমই সাপোর্ট করছিল না, তবে নাথান জানায় সে সাংউকে নিজের পাওয়ার দেখাতেই এসব করেছে। অন্যদিকে সাংউ, হোইন এবং বানমিকে দেখা যায় তারাও এই ড্রাগের ব্যাপারটা নিয়েই আলোচনা করছে। নাথানের লোকেরা বিভিন্ন হাইফাই পার্টিতে ড্রাগগুলো সেল করে। হোইনের কাছে ইনফরমেশন আছে আগামীকাল একটা মেয়ে লাল ব্যাগে করে একটা পার্টিতে ড্রাগ নিয়ে যাবে, তাই ড্রাগ কারো হাতে পৌঁছানোর আগেই তারা ব্যাগটা উদ্ধারের প্ল্যান করে। তো পরের দিন সাংউ অফিসে বের হওয়ার সময় মিনসুকটাকে ভালো করে সাজিয়ে দেয়, কারণ আজকে সন্ধ্যায় তাদের দুই পরিবার বিয়ের ডেট করতে একসাথে বসবে। মিনসুক অফিস শেষে সাংউকে সরাসরি রেস্টুরেন্টে চলে আসতে বলে। তবে সাংউয়ের তো আজ মূল শিডিউল হলো পার্টিতে গিয়ে ড্রাগের ব্যাগটা উদ্ধার করা। তবে সে মনে মনে টাইম শিডিউল বানিয়ে নেয় যাতে ব্যাগ উদ্ধারের পরে সে দ্রুততম সময়ে মিনসুকের কাছে পৌঁছাতে পারে। তো সন্ধ্যায় সাংউ আর বানমি পার্টিতে ঢোকে, আর হোইন বাইরে গাড়িতে বসেছিল। ভেতরে ঢুকে দুজনে লাল ব্যাগ খুঁজতে শুরু করে যেটার ভেতরে ড্রাগ আছে। অনেক খোঁজার পরে সাংউ একটা মেয়ের কাছে ড্রাগের ব্যাগটা দেখতে পায়। মেয়েটা ব্যাগ নিয়ে একাই একটা রুমে ছিল।
সাংউ ভেবেছিল সে আরামেই ব্যাগটা নিয়ে নেবে, কিন্তু সে জানতো না মেয়েটাও একটা সুপার হিউম্যান। মেয়েটার ভেতরে ফ্ল্যাশের পাওয়ার ছিল। সে মুহূর্তের মাঝেই যে কোনো জায়গায় মুভ করতে পারত। ইভেন সে এতটাই দ্রুতগামী যে তাকে চোখেও দেখা যেত না। এই জন্য সে বারবার বিভিন্ন দিক থেকে সাংউয়ের উপরে অ্যাটাক করে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। তবে সাংউ নিজেকে শান্ত করে এবং চোখ বন্ধ করে মেয়েটার ফোর্স ফিল করার চেষ্টা করে। অবশেষে মেয়েটা ছুটে আসলে সে মেয়েটাকে কোনোই দিয়ে ধাক্কা মেরে দেয়। সাংউয়ের পাওয়ার কতখানি বুঝতে পেরে মেয়েটা বাইরে পালিয়ে যায়। তখন সাংউ ব্যাগ নিয়ে লবিতে বেরিয়ে আসে, কিন্তু সে জানতো না এখানে নাথানও উপস্থিত আছে, আর সে সাংউয়ের উপরেই নজর রাখছে। নাথান সাংউকে আটকাতে ঘোষণা করে দেয় লাল ব্যাগে যা ড্রাগ আছে সব ফ্রি। কথা শেষ হতে সাংউয়ের উপরে ফ্ল্যাশ লাইট পড়ে। তখন উন্মাদ নেশাখোরগুলো সাংউয়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। বানমি কিছুক্ষণ সাংউকে হেল্প করার চেষ্টা করে, তবে সে ব্যর্থ হয়। সাংউ অসংখ্য মানুষের মাঝে চাপা পড়ে যায়। এ সময় বারবার তাকে মিনসুক ফোন দিচ্ছিল, কিন্তু তার ফোনটা ধরার সুযোগ হয় না। এরপর এপিসোড 6-এ দেখা যায় নাথান আরও লোক দিয়ে সাংউকে ভর্তা বানিয়ে দিতে চাইছিল। তবে এ সময় সেখানে পুলিশ রেড দেয়। ডিটেকটিভ হিয়ন ফোর্স নিয়ে নেশাখোরগুলোকে গ্রেফতার করতে শুরু করে, তবে সাংউয়ের উপরেও তার নজর পড়ে যায়। যদিও ঠিক সময়ে হোইন এসে হিয়নকে কনফিউজড করে সাংউ এবং বানমিকে নিয়ে পালিয়ে যায়। হোইন সাংউকে কিছু টাকা দেয় এবং বানমি ক্লিপ দিয়ে সাংউয়ের সেরা স্যুটটা ঠিক করে দেয়, যাতে সে রেস্টুরেন্টে তার বিয়ের আলোচনায় যেতে পারে। তো সাংউ দ্রুত বেরিয়ে পড়ে, কিন্তু তার আগেই রেস্টুরেন্টে ডিটেকটিভ হিয়ন পৌঁছে যায়। মিনসুক তাকে দেখে বাইরে বেরিয়ে আসলে সে মিনসুককে সাংউয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। মিনসুক তাকে বোঝানোর চেষ্টা করে সাংউ নির্দোষ, সে নিজের টাকা খরচ করে অন্যদের সাহায্য করে। এরই মধ্যে সেখানে সাংউও ফিরে আসে। তার অবস্থা দেখেই মিনসুক বুঝে যায় সে আবারও কোনো ঝামেলা বাঁধিয়ে এসেছে। তো সাংউকে হাতের কাছে পেয়ে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। এদিকে হোইন এবং বানমি বাড়ি ফেরার পরে তারা আলোচনা করছিল পার্টিতে পুলিশকে ফোন করে কে ডাকলো। তখন রুমের ভেতরে আন্না ঢুকতে ঢুকতে বলে সেই পুলিশকে ফোন করেছিল। বানমি দ্রুত পাওয়ার ইউজ করে আন্নাকে অ্যাটাকের চেষ্টা করে, কিন্তু আন্নার লোকেরা তাদের দিকে গান পয়েন্ট করেছিল, তাই তারা আন্নার কাছে আত্মসমর্পণ করে। অন্যদিকে ভিজিটিং রুমে সাংউয়ের সাথে নাথান দেখা করতে যায়। নাথান সাংউকে জানায় সাংউ যেদিন প্রথম নিজের পাওয়ার ইউজ করে বাসটাকে নদীতে পড়া থেকে আটকে ছিল, সেদিন থেকেই নাথান সাংউকে টার্গেট করে আছে। ওই ঘটনার পর থেকেই নাথান সাংউকে সব জায়গায় ফলো করছিল, আর এতদিন সাংউর প্রতিটা পদক্ষেপের উপরেই নাথান নজর রেখেছে। নাথান সাংউকে আরও বলে সে কাল সকালে সাংউকে এখান থেকে বের করবে। সাংউ যেন নাথানের কথা মেনে নেয়, নাহলে সে মিনসুকের ক্ষতি করার ওয়ার্নিং দিয়ে চলে যায়। তো পরের দিন সকালে নাথানের লোকেরা ছদ্মবেশে কয়েদি ট্রান্সফারের নাম করে সাংউকে নিয়ে যাচ্ছিল। পথে সুযোগ পেয়ে সাংউ তাদের সাথে ঝামেলা শুরু করে দেয়। তবে এদের ভেতরে একজন গার্ড সাংউকে অবাক করে দিয়ে তার হাতে কিছু টাকা গুজে দেয় এবং নিঃশ্বাস ধরে রাখতে বলে। ঠিক ওই সময় একটা ট্রাক তাদের গাড়িটাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। গার্ডটা সাংউকে ফ্রি করে দিলে সে সাঁতরে বেরিয়ে যায়। অনেকক্ষণ সাঁতার কেটে সাংউ তীরে উঠে দেখে সেখানে আন্না এবং তার লোকেরা দাঁড়িয়ে, আবার সাথে হোইন এবং বানমিও ছিল। আন্না তাদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে বলে সে হোইন এবং বানমির রিকোয়েস্টেই সাংউকে উদ্ধার করেছে, আবার সাংউয়ের বিরুদ্ধে সব পুলিশি অভিযোগও ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তবে এখানে আন্নার স্বার্থ হলো সে এদেরকে দিয়ে নাথানকে শেষ করতে চায়। সে তিনজনকেই বলে নাথান তাদের কমন শত্রু, তাই তারা নাথানকে একসাথেই মেরে ফেলবে। তো এরপরে আন্না তাদেরকে গিমহাই ব্যাংকের ডিটেলস দিয়ে বলে নাথান এবং তার বাবা সমস্ত সুপার হিউম্যান সিরাম এই ব্যাংকে রেখেছে। এগুলো দিয়ে তারা ভয়ঙ্কর ড্রাগ বানানোর প্ল্যান করছে, যা মানুষকে শেষ করে দিবে। এখানে আন্নার কথা শুনে তারা কনভিন্স হয় এবং ব্যাংক থেকে সিরামগুলো উদ্ধার করে আনতে রাজি হয়। আন্না তাদেরকে ব্যাংকের ভল্ট পর্যন্ত যাওয়ার পথ বলে দেয়, পাশাপাশি তাদেরকে চাবিও দিয়ে দেয়। তবে আন্নার এমন ভালো আচরণ আসলে সত্য নাকি মিথ্যা তা আমরা একটু পরেই জানতে পারবো। তো রাতে সাংউ মিনসুকের সাথে দেখা করে। মিনসুক সাংউয়ের উপরে খুবই ক্ষেপে ছিল, কারণ সাংউ যে জেউংয়ের কাছ থেকে টাকা লোন নিয়েছিল, জেউং সেই টাকার জন্য বাড়িতে নোটিশ পাঠিয়েছে। সাংউ তখন মিনসুককে বলে এবারে লাস্ট একটা ঝামেলা শেষ হলেই সে সাধারণ জীবনযাপন শুরু করবে। মিনসুক জিজ্ঞেস করে এই ঝামেলাটা শেষ করার জন্য সাংউয়ের কত টাকা লাগবে। টাকার অ্যামাউন্ট জানার পরে মিনসুক এবার নিজেই জেউংয়ের কাছে যায় এবং 3 কোটি ওন লোন চায়। মিনসুক জানতো অন্ডুর সাথে জেউংয়ের পুরনো ঝামেলা আছে। অন্ডু জেউংয়ের কাছ থেকে টাকা নিয়ে পরে সেই টাকাগুলো আত্মসাৎ করেছিল। মূলত মিনসুক সাংউকে দিয়ে সেই টাকা উদ্ধার করে দিতে চাইলে জেউং তাই লোন দিতে রাজি হয়ে যায়। মিনসুক টাকাটা এনে সাংউকে দেয়, পাশাপাশি এটাও বলে সাংউ মিশন শেষ করে ফিরে এলে সে সাংউকে একটা খুশির সংবাদ দেবে।
সাংউ টাকা পেয়ে খুব খুশি ছিল। সে এখন নিজের পাওয়ার অনেক বেশি ইউজ করতে পারবে। তো এরপরে সাংউ, হোইন এবং বানমি ছদ্মবেশে ব্যাংকে যায়। পাশের বিল্ডিং থেকে আন্না তাদের উপর নজর রাখছিল। এছাড়া আন্নার পুরো ফোর্স ব্যাংক এরিয়াটা ঘিরে রেখেছিল। আসলে আন্নার প্ল্যান ছিল এরা যখন সিরাম চুরি করে বের হবে তখন ওদেরকে ধরে তার বাবার কাছে পাঠিয়ে দেওয়া হবে। এতে আন্না প্রুফ করতে পারবে সে নাথানের চেয়ে অনেক বেটার। তবে সাংউরাও ব্যাকআপ প্ল্যান করে রেখেছিল, কারণ ওরাও আন্নাকে পুরোপুরি বিশ্বাস করছিল না। সাংউ ভেতরে ঢুকে এমন পরিস্থিতি ক্রিয়েট করে এতে স্টাফদের সন্দেহ হয় এবং ওরা এমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয়। এতে পুরো ব্যাংক চারদিক থেকে অটোমেটিক মেটাল শিল্ড দিয়ে লক হয়ে যায়। মানে চোরের উপর বাটপারি বলে যেটাকে আর কি। আর এই টান টান উত্তেজনাতেই এপিসোড 6 শেষ হয়। তো এপিসোড 7-এ দেখা যায় ব্যাংকের ভেতরে গার্ডরা ছিল। তারা এসে সাংউয়ের উপরে গুলি চালাতে শুরু করে। তবে সাংউ আড়ালে লুকিয়ে পড়ে। অনেকক্ষণ গুলি চালানোর পরে তারা একটু শান্ত হলে সাংউ বেরিয়ে আসে এবং পাওয়ার ইউজ করে গার্ডদের ধরাশায়ী করে ফেলে। একটু পরে বানমিও এসে নিজের পাওয়ার ইউজ করে এবং গার্ডদের সাথে ফাইট করে। ততক্ষণে হোইন ভল্ট রুমে চলে গিয়েছিল, কিন্তু তারা হোইনের কাছ থেকে রেসপন্স পাচ্ছিল না। তাই সাংউ সিলিং ভেঙে বানমিকে নিয়ে ভল্ট রুমে গিয়ে দেখে হোইন দুর্বল হয়ে পড়ে আছে। সেখানে সেই ফ্ল্যাশ পাওয়ারের মেয়েটাও ছিল। একটু পরে নাথান দলবল নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে। নাথান সাংউকে বিভিন্নভাবে তাচ্ছিল্য করলে সাংউয়ের ইগোতে লেগে যায়। তার কাছে তখন একেবারে সামান্য কিছু টাকা ছিল, তবুও সে নাথানকে তেড়ে যায়। কিন্তু আচমকা হোইন নিজের পাওয়ার ইউজ করে সাংউকে ধাক্কা দিয়ে দেয়ালের ওপাশের রুমে পাঠিয়ে দেয়। হোইন ইচ্ছে করেই কাজটা করেছে, কারণ ওই রুম ভর্তি প্রচুর টাকা ছিল, আর সাংউয়ের পাওয়ারের সোর্সই তো হলো টাকা। তাই একটু পরে সাংউ ভয়ঙ্কর রূপে ফিরে আসে। সে বানমি এবং হোইনকে বাইরে চলে যেতে বলে। সে এখন একাই নাথান এবং তার লোকদের সাথে ফাইট করবে। নাথানের লোকেরা সাংউয়ের উপরে ক্রমাগত গুলি চালালেও সাংউয়ের কিছুই হয় না, কারণ তার তো এখন পকেট ভর্তি টাকা, পাওয়ারও প্রায় লিমিটলেস। সাংউ একে একে সবাইকে মেরে ধরাশায়ী করে দেয়। গার্ডদের পরে ফ্ল্যাশ পাওয়ারের মেয়েটাও সাংউকে অ্যাটাক করে, তবে একদম আরামেই সাংউ তাকেও মেরে শুয়ে দেয়। শেষ পর্যন্ত মুখোমুখি হয় নাথান এবং সাংউ। কিন্তু নাথানকে যখন অ্যাটাক করতেই যাবে এ সময় সাংউয়ের মনে হচ্ছিল সময় থেমে গিয়েছে, কিছু একটা তাকে পেছনের দিকে টেনে নিচ্ছে। আর এরপর ঠিক কি হলো তার মনে নেই। সে সেন্স ফিরেই নিজেকে গাড়ির ভেতরে হাতকড়া পরা অবস্থায় দেখে। সাংউ পকেট থেকে একটা নোট বের করে হাতকড়া ভেঙে ফেলার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যজনকভাবে তার পাওয়ার আর কাজ করছিল না। কারণটা কি জানেন? ওই যে সাংউয়ের বাবা সাংউয়ের মাঝে পাওয়ার ট্রান্সফারের পরে সতর্ক করেছিল সাংউকে পাওয়ার ইউজ করতে হলে নিজের টাকা খরচ করতে হবে। কিন্তু সাংউ তো পাওয়ার বাড়ানোর জন্য আজকে ব্যাঙের ভল্টের টাকা ইউজ করেছে, আর এই টাকাগুলো তো তার না, বরং সেখানে অন্য মানুষের টাকা ছিল। তো অন্যের টাকা ইউজ করার জন্যই মূলত সাংউয়ের পাওয়ার চলে গিয়েছে। তার মানে অবশেষে কিন্তু সেই জ্যোতিষী ডোয়ের কথাই সত্যি হলো। সে বলেছিল সাংউয়ের পাওয়ার চলে যাবে। যাই হোক, গাড়িতে পেছনের সিটে ডিটেকটিভ হিয়ন বসেছিল। সাংউ বারবার ঝামেলায় জড়ানোতে হিয়ন বিরক্ত হয়ে গিয়েছে। সে আবারও লাস্টবারের মতো সাংউকে সতর্ক করে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু পাওয়ার হারিয়ে সাংউ বেশ হতাশ হয়ে পড়েছিল। সে বাবার কাছে পরামর্শ নিতে গেলে বাবা তাকে বোঝায় মানুষের ভেতরে কোনো কিছু লোভ জেগে উঠলে সেই লোভ মানুষকে ধ্বংস করে দেয়। বাবা তাকে আরো বোঝায় সাংউয়ের পাওয়ার টাকার সাথে কানেক্টেড না, বরং তার মনুষ্যত্বের সাথে জুড়ে আছে। সাংউ নিজের মায়ের সারা জীবনের সেভিংস সাধারণ মানুষদের বাঁচাতে শেষ করে ফেলেছে। এটা সাংউয়ের সুপার হিউম্যান এবিলিটি না, বরং এটা তার বিবেক। বাবা বলে সাংউয়ের নিজের মাঝেই তার পাওয়ার লুকিয়ে আছে, তাই সাংউকে নিজেকেই সেই পাওয়ারকে খুঁজে নিতে হবে। এদিকে আন্নাকে দেখা যায় সে ব্যাংকে ঢুকে সিরামগুলো হাতিয়ে নেয় এবং ল্যাবে ট্রান্সফার করে। তবে এ সময়েই আবার লোকজন নিয়ে জেয়ং ব্যাংকে অ্যাটাক করে। অনেক বছর আগে অন্ডু জেয়ংয়ের ফ্যামিলির থেকে লোন নিয়েছিল। পরে অন্ডু লোনের কথা অস্বীকার করে সব টাকা আত্মসাৎ করেছিল। সেই লোনের এগ্রিমেন্ট পেপার একটা সিন্দুকে এই ব্যাংকেই লুকানো আছে। জেয়ং সেই সিন্দুকটা থেকে লোনের পেপারগুলো উদ্ধার করে। এরপরে ব্যাংকে যত টাকা ছিল সব নিয়ে নেয় এবং অন্ডুকে ফোনে হুমকি দেয় লোনের বাকি টাকাও যেন সে পরিশোধ করে দেয়। অন্যদিকে সাংউ বাসায় ফিরে দেখে মিনসুক কোথাও নেই। সে মিনসুককে ফোন করলে ফোনটা নাথান রিসিভ করে এবং জানায় সে মিনসুককে কিডন্যাপ করে নিয়েছে। সাংউয়ের ক্ষমতা থাকলে যেন সে এসে মিনসুককে উদ্ধার করে নিয়ে যায়। সব মিলিয়ে সাংউয়ের বেশ হতাশ লাগছিল। এ সময় সেখানে ফ্ল্যাশ পাওয়ারের মেয়েটা চলে আসে এবং সাংউকে টাকার বান্ডিল দিয়ে চ্যালেঞ্জ করে সাংউ যদি তাকে হারাতে পারে তবে সে সাংউকে মিনসুকের কাছে নিয়ে যাবে। সাংউয়ের কাছে পাওয়ার নেই, তবুও সে ফাইটে রাজি হয় এবং মেয়েটার কাছে বেধম মার খায়। তবে এ সময় বানমি এসে নিজের পাওয়ার ইউজ করে কাচের সুচালো টুকরাগুলো দিয়ে মেয়েটাকে আটকে দেয়।
পেছনের দেয়ালের ভেতর থেকে হইনও বেরিয়ে এসে মেয়েটার গলা চিপে ধরে এবং গলা কেটে তাকে মেরেই ফেলে। সাঙুকে উদ্ধার করলেও সে হ্যাপি ছিল না। সে মিনসুককে বাঁচাতে অস্থির হয়েছিল। তার উপরে আবার সাঙুয়ের কাছে পাওয়ার নেই। তবুও হইনের নিষেধ করা সত্ত্বেও সাঙু মিনসুককে উদ্ধার করতে বেরিয়ে যায়। তবে তার আগে সে নিজের পাওয়ার ফিরে পেতে চায়। এই জন্য সে মান্ডান ভ্যানগার্ডের বিল্ডিংয়ে উঠে এরপর উপর থেকে ঝাঁপ দেয়, যাতে বেঁচে থাকার তীব্র ইচ্ছার মাধ্যমে সে নিজের পাওয়ার ফিরে পায়। মানে কি লেভেলের মোটিভেশন রে ভাই। যাই হোক, লাস্ট এপিসোড মানে এপিসোড 8-এ দেখা যায় ঝাঁপ দেওয়ার পরে সাঙু লবিতে এসে পড়ার পরে মেঝে ভাঙার পাশাপাশি তার হাড়গোড়গুলো ভেঙে মৃতপ্রায় হয়ে যায়। তবে কয়েক মুহূর্তের ভেতরেই সে আবারও স্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ সাঙু আবারও নিজের পাওয়ার ফিরে পায়। এরপরে সে এক বান্ডিল টাকা হাতে ধরে নাথানের লোকদের সাথে ফাইট শুরু করে। একেবারে কুংফু হাসেল স্টাইলে সবাইকে মেরে তুলোধুনো করে দেয়। উপরের তলায় থাকা নাথানও বুঝে যায় সাঙু ফর্মে ফিরে এসেছে, তাই সে আরো লোক পাঠিয়ে দেয়। সাঙুয়ের কাছে যা টাকা ছিল তাই দিয়ে সে এতজনের সাথে ফাইট করতে পারবে না। তবে এ সময় তাকে হেল্প করতে হইন এবং বানমি চলে আসে। ওরা গার্ডদের সামলায় আর সাঙু লাফ দিয়ে উপরের তলায় উঠে নাথানের মুখোমুখি হয়। সেখানে মিনসুককেও গান পয়েন্টে আটকে রাখা হয়েছিল। নাথান বুঝতে পারছিল সাঙুয়ের কাছে টাকা শেষ, সে দুর্বল হয়ে গিয়েছে। তাই সে সাঙুকে একটা গুলি করে এবং গুলিটা বুকের পাশে এসে লাগে। এরপরে নাথান পাশের লিফট এলিভেটর খুলে দেখায় ভেতরে একটা সাংঘাতিক বোম রাখা আছে। বোমের রিমোট ছিল নাথানের হাতে। নাথান হুমকি দেয় সাঙু যদি তাকে সুপার পাওয়ার না দেয় তাহলে সে মিনসুককে এলিভেটরের ভেতরে ঢুকিয়ে ব্লাস্ট করে দেবে। সাঙু এবার বেকায়দায় পড়ে যায়। তবে এ সময় হইন সাত ফেরে সোজা নাথানের মাথার উপরে ঝাঁপ দেয়, কিন্তু নাথানের হাতে গান ছিল তাই সে হইনকেও গুলি চালিয়ে দেয়। এরপরে নাথান মিনসুকের দিকে গান পয়েন্ট করে, তাই আচমকা সাঙু নাথানকে ধাক্কা মেরে তাকে নিয়ে লিফটে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এই লিফটের ভেতরেই বোমটা আছে। মিনসুক বাইরে থেকে সাঙুকে লিফট খুলতে বলে, কিন্তু সাঙু শেষ বিদায় জানিয়ে লিফট নিয়ে উপরে চলে যায়। নাথানকে ধাক্কা মারার সময়ে সাঙু বোমের রিমোটটা নিজের হাতে নিয়ে নিয়েছিল। লিফটে শুধু তারা দুজনই ছিল। সাঙু রিমোটটা প্রেস করে দেয়। এতে ব্লাস্ট করে সাঙু এবং নাথান দুজনেই মারা যায়। কিন্তু সাঙুয়ের এমন মৃত্যু তো মেনে নেওয়া যায় না, নাকি সামনে আসলেই কোনো চমক আছে। যাই হোক, এরপরে বেশ কয়েকদিনের ভেতরে সারা দেশে বিয়মা কোম্পানির ড্রাগের প্রভাবে অবস্থা খারাপ হয়ে যায়। হইন হাসপাতালে ভর্তি ছিল, গুলি লাগলেও সে বেঁচে গিয়েছে। সে আর বানমি সাঙুয়ের মৃত্যু নিয়ে আলোচনা করছিল। হইন বলে সাঙুকে বাঁচিয়ে তোলার এখনো একটা উপায় আছে। তারা দুজনে মিনসুকের সাথে দেখা করতে যায়। সাঙুয়ের মৃত্যুর পরে মিনসুকের দুনিয়া ফ্রাস্ট্রেশনে ভরে গিয়েছে। হইন মিনসুককে বলে ডিটেকটিভ হিয়নের মাঝে একটা অদ্ভুত পাওয়ার আছে। সে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, মানে সে অতীতে গিয়েও যে কোনো ঘটনাকে চেঞ্জ করে দিতে পারে। তাই হিয়ন চাইলে সাঙুয়ের মৃত্যুর সময়ে ফিরে গিয়ে তাকে বাঁচানো সম্ভব। এটা শুনে মিনসুক ছুটে বেরিয়ে থানায় চলে যায়, কিন্তু সেখানে আন্নার লোকেরা আগেই চলে এসেছিল। আন্নাও হিয়নের পাওয়ারের ব্যাপারে জেনে গিয়েছিল। আন্না চাইছিল না নাথানের আবারও বেঁচে ফেরার কোনো চান্স থাকুক, তাই সে হিয়নকে মেরে ফেলতে লোক পাঠিয়েছিল। লোকগুলো মিনসুককে বাধা দিতে গেলে আরেকজন এসে তাকে হেল্প করে এবং হিয়নের কাছে যাওয়ার সুযোগ করে দেয়। তো মিনসুক সুযোগ পেয়ে হিয়নের কাছে গিয়ে কান্নাকাটি করলে অনেক রিকোয়েস্টের পরে হিয়নের মন গলে। সে মিনসুকের হাতে একটা ঘড়ি পরিয়ে দেয়, আর এতেই সময় পেছনে ছুটতে শুরু করে। মিনসুক ঠিক বোম ব্লাস্টের আগ মুহূর্তে পৌঁছে যায় এবং সাঙুয়ের হাতে কিছু টাকা গুজে দেয় যাতে ব্লাস্টের পরেও তার কিছু না হয়। তো এই পরের মুহূর্তেই আবারও ব্লাস্ট হয়, আর লাস্ট কিছুদিনের যে সময়টা চলে গিয়েছে তা পুরোপুরি রিসেট হয়ে যায়। মানে এই মুহূর্ত থেকেই আবারও বর্তমানকাল শুরু হয়। তো ব্লাস্টের পরে মিনসুক আহাজারি করে সাঙুকে ডাকতে থাকে। ধ্বংসস্তূপের ভেতর থেকে সাঙু আবারও উঠে দাঁড়ায়। টাকার পাওয়ারে সে আবারও বেঁচে ওঠে, কিন্তু সব ক্রিয়ারই তো বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া থাকবেই। অতীতে ফিরে আসার কারণে সাঙুয়ের পাশাপাশি নাথানও বেঁচে যায়। নাথানকে দেখা যায় সে আহত অবস্থায় বাড়ি ফিরলে আন্নার লোকজন নিয়ে তাকে ঘিরে ধরে। আন্না নাথানকে মারতে একটা গুলি চালায়, আর তখনই এক টুকরো কাঁচ নাথানের সামনে চলে আসে। ফলে আন্নার চালানো গুলিটা কাছে লেগে আবারও ফিরে গিয়ে আন্নার বুকে ঢুকে যায়। মানে জ্যোতিষী ডো যেমনটা আন্নার ভবিষ্যৎবাণীতে বলেছিল আন্নার নিজেরই শুট করা গুলিতে তার মৃত্যু হবে, ঠিক সেভাবেই আন্না মারা যায়। আর নাথানের মেবি এটাই স্পেশাল পাওয়ার, সে যে কোনো গ্লাস নিয়ন্ত্রণ করতে পারে। তো ব্লাস্টের সময়ে নাথানের পেটে একটা মেটাল রড ঢুকে গিয়েছিল, তার প্রায় না বাঁচাই অবস্থা। তাই নাথানের অ্যাসিস্ট্যান্ট তাকে ল্যাবে নিয়ে যায়। নাথানের নির্দেশে সে সবগুলো সুপার হিউম্যান সিরাম নাথানের শরীরে পুশ করে। ফলে নাথান হয়ে ওঠে অনেক শক্তিশালী সুপার হিউম্যান। আর নিজের স্ট্রেংথ যাচাইয়ের জন্য সে সবার আগে নিজের অ্যাসিস্ট্যান্টকেই মেরে ফেলে।
এদিকে সাংউ, হোইন এবং বানমি নাথানের খোঁজে ল্যাবে গিয়ে দেখে নাথান সব লোককে মেরে ফেলেছে আর সিরামের শিশিগুলো খালি পড়ে আছে। এতে তারা পুরো ঘটনা বুঝে যায়। অন্যদিকে নাথান পুরো শহরে ধ্বংসলীলা শুরু করে এবং সাংউকে ফোন করে চ্যালেঞ্জ জানায়। নাথান ছোট বাচ্চা মেয়েও ছাড়ছিল না। সে একটা বাচ্চাকে বজ্রপাতের পাওয়ার দিয়ে মারতে গেলে ওই সময় সাংউ পৌঁছে যায় এবং পাঁচ মেরে নাথানকে সরিয়ে দেয়। এরপরে বাচ্চাটাকে উদ্ধার করে বাড়ি পাঠিয়ে দেয়। তারপরে দুজনের মাঝেই লড়াই শুরু হয়। সাংউকে আটকাতে নাথান একটা কারেন্টের খাম্বা ভেঙে একটা বিল্ডিং এর উপরে ফেলে। বিল্ডিং এর মানুষগুলোকে বাঁচাতে সাংউ ছুটে গিয়ে খাম্বাটা আটকায়। এতে তার প্রচুর এনার্জি লস হয় এবং খাম্বা সহ নিচে পড়ে যায়। সেখানে বানমি এবং হোইনও চলে এসেছিল, তবে তারা নাথানের সামনে টিকতে পারে না। বজ্রপাতের পাওয়ার দিয়ে নাথান দুজনকেই পাঞ্চ মারে। তারপরে খাম্বার নিচ থেকে সাংউকে বের করে সে আছড়ে মারে। নাথান সাংউকে তাচ্ছিল্য করে বলে, কি লাভ হলো তোর হিরোগিরি করে? দেখ, একটা মানুষও তোকে হেল্প করতে এগিয়ে আসছে না। সাংউয়ের এমন অবস্থা, সে প্রায় মরেই যাচ্ছিল। তবে এ সময়ে উপরে থাকা একটা বাচ্চা মেয়ে তার জমানো টাকার ব্যাংকটা সাংউয়ের কাছে ছুঁড়ে মারে। এরপরে সবগুলো বিল্ডিং এর লোকেরা উপর থেকে টাকা ছুটতে শুরু করে, যাতে টাকা দিয়ে সাংউয়ের পাওয়ার বেড়ে যায় এবং সে নাথানকে শেষ করতে পারে। ওদিকে বানমিকেও একজন খাবার দিয়ে হেল্প করে, আর ডিটেকটিভ হিয়ন অ্যালকোহল এনে হোইনকে দেয় এবং মিনসুক সহ বাকি পুলিশ ফোর্সও সেখানে চলে এসেছিল। পুলিশও পাবলিকের সাথে টাকা ছুড়ে দিয়ে সাংউকে অনুপ্রেরণা দেয় যাতে সে শয়তান নাথানকে শেষ করতে পারে। তো এবার ফাইনাল ব্যাটল শুরু হয়। বানমি পাওয়ার ইউজ করে নাথানের হাত আটকে দেয় আর হোইন নাথানের পা দুটো চেপে ধরে। এরপরে সাংউ নিজের সব শক্তি দিয়ে নাথানকে একটা ঘুষি মারে, আর এই এক ঘুষিতেই নাথানের গল্প শেষ হয়ে যায়। এর কিছুদিনের ভেতরে সব স্বাভাবিক হয়ে যায়। চেয়ারম্যান অন্ডুর বিরুদ্ধে কোর্ট ট্রায়াল শুরু হয়। বাকিরাও নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে যায়। অনেক পরিশ্রম করে সাংউ আর মিনসুক একটা অ্যাপার্টমেন্ট কিনে মিনসুকের স্বপ্ন পূরণ করে। এই খুশির মুহূর্তে মিনসুক সাংউকে আরেকটা খুশির খবর দেয়। সে নিজের আল্ট্রাসোনো রিপোর্টটা সাংউকে দেয় এবং জানায় সে মা হতে চলেছে। বাবা হওয়ার কথা শুনে সাংউর আনন্দ দ্বিগুণ হয়ে যায়। বাচ্চার জন্য সুন্দর ভবিষ্যতের প্ল্যান করতে করতে সিরিজটা এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, টাকা হোক বা ক্ষমতা, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ইউজ করা উচিত। নিজের ক্ষমতা নিয়ে অহংকার করলে শুধু ধ্বংসই ডেকে আনে। আপনার কাছে হিরো এবং ভিলেন দুটোর যে কোনোটাই হওয়ার অপশন আছে। আপনি হিরো হবেন নাকি নিজের ধ্বংস ডেকে আনবেন, সেটা শুধুমাত্র আপনার উপরেই নির্ভর করবে। তাই সব সময় সঠিক সিদ্ধান্ত নিতেই শিখুন। তো আজ এ পর্যন্তই। সিরিজটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, আর দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।